নমস্কার, কিলা আছো? কইলা আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। সকালে সকালে ছাদের উপরে হয়ে গেছি কাপড় লইয়া। গতকালকে একটু লেটে কাপড় ধুয়েছে তো। এর লিগে কাপড়টাইন একটু ভিজা রইছে। তো ওই কাপড়টাইন সবার আগে সকালবেলা মেলিয়া দিলে। আজকে গরুর সবটি কাজ করতাম। বন্যা তো আইতো না আজকে। এর লিগে কই আগে সবার আগে কাপড়টাইন মেলিয়া তারপরে বাকি যেটা কাজ কাম আছে ওটা সব শুরু করবো। তো ছাদের উপরে যাওয়ার পরে আমার একটা মিষ্টি লাউ গাছ আছে নানি। মিষ্টি লাউ গাছটা ও আগাটারে একটু নখ দিয়ে ভাঙ্গিয়া দিলেইলে কি তৈব জানোনি চাইরো দিকে আগা দিয়ে উঠবার নইলে ও এক লতে মিষ্টি লাউ গাছ থাকলো হইলে যে কোনো গাছর একটু মায়া করে কম করিয়া একটু লুপ কম করিয়া এটা ভাঙ্গিয়া দিলেইলে তখন প্রচুর আকারে আগা পাওয়া যায়। আমি যদি ওই চন্দ্রমল্লিকা ফুল গাছটা একটু যত্ন করতাম বর্ষার সময় তাইলে এখন প্রচুর আকারে ফুল ধর লইলে এবং সাইজে বড় বড় হইল ফুল গাছে তো তার কাজ করিয়া যার হে যখন জিততা আছে ছোটো ছোটো বলা ফুল দিয়া যার কিন্তু আমি যদি একটু যত্ন করতাম তাইলে আমার ফুলটাই না একটু বেশি হইল। তো সকালবেলা তো আইয়া শুরু করলাম কাজ কাম গরুর গুছানি সকালবেলা কি তো রাত্রেবেলা এমনিতেই তেমন বাসন থাকে না একদম চা যে খাই আমি চার কাপটাও খালি জল ধুইয়া রাখি। তারপরে ভাত খাওয়ার যেটা বাসন তরকারি উরকারি শেষ হইলো তো দুপুরে খাইলাম রাত্রে খাইলাম এটা সবটি বাসন আমি একবার খালি জল ধুইয়া রাখি একদম সকড়া অবস্থায় রাখি না। আগে আগে আজকে থেকে কয়েক বছর আগে পর্যন্ত আমার একটা ধারণা আসলো লক্ষ্মী মানে ব্যাংক ব্যালেন্স আছে তারপরে তোমার কাছে খুব বেশি সোনা গয়না আছে এর মানে তোমার ঘরের লক্ষ্মী আছে ওটা আমার ধারণা আসলো। কিন্তু এখন বুঝতে পারি এটা একদম ভুল ধারণা। ঘরের মধ্যে লক্ষ্মী আসেন এটা কীরকম বোঝা যায় জানো নি? সবচেয়ে বড় কথা হইল গীতা জানো নি? তোমার মনে যদি শান্তি থাকে তুমি যে পরিস্থিতির থাকো ওই পরিস্থিতি যদি এনজয় করো খুশি থাকো এটা হইল কি লক্ষ্মীর সবচেয়ে বড় একটা গুণ যে তোমার ঘরের লক্ষ্মী আছে এর লাগে তোমার মন শান্ত। তুমি যেটা ফায়দায় যেরকম ফায়দায় ওতেই সন্তুষ্ট। ওটা হইল কি লক্ষ্মী থাকার ১ নম্বর গুণ। ২ নম্বর গুণ কিতা থাকে জানো নি? টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স সোনা গয়না এটা প্রচুর মানুষের আছে কিন্তু মনের মধ্যে কোনো শান্তি নাই। ইটা গরোর লক্ষ্মীও থাকে না। ইটার গরো কিতা থাকে কুবের দেবতার একটু আশীর্বাদ থাকে এর লাগি তোমার টাকা পয়সা সোনা গয়না আছে কিন্তু লক্ষ্মীর লগে নাই কুবেরের লগে এর লাগি তোমার মনের শান্তি নাই। আমরা লক্ষ্মীর ফাঁসালির মধ্যেও থাকে দেখবা চঞ্চলা লক্ষ্মী আজকে ও গরো তো কালকে হো গরো লক্ষ্মীরেও আটকাইয়া রাখা যায় কিন্তু কিন্তু হয় জানো নি মানুষে মনে মনে ঠাকুরে তো তোমার মনের ভিতরটা দেখে। তুমি সামনে ভালোটিকে একদম ফাটা ভর্তি করিয়া চন্দন বাটলায় বাজার থাকি ফুল কিনে আনলায় আর ঠাকুর পূজা দিলায় কিন্তু তোমার মনের ভিতরে কিন্তু প্রচুর জঞ্জাল আছে এটা তো ঠাকুরে দেখে। ওই মনটারে যদি একটু পরিষ্কার দয়াবান করিলাও তাইলে লক্ষ্মী কিন্তু ওই ঘরও চিরকাল একদম অটুটভাবে থাকুন এটাই লগে লক্ষ্মী আটকানির একটা ব্যবস্থা। রাত্রিবেলা গড়ের যেটা শখরা জিনিস আছে গড় একটু গুছাইল থাকলে গুছাইয়া সুন্দর করিয়া রাখলে দেখবা নিজের মন থেকেও ভালো লাগে। আমার মায়ের সব সময় কইতা রাত্রেবেলা গড় গুছাইয়া রাখিও রে রাত্রেবেলা ঠাকুর বাড়ি তাটুন ঠাকুর গড় হাঁটুন যেরকম ঠাকুরে হাঁটা চলা করেন সেই রকম ঠাকুর আসেন তাইলে তো লগে দেখবায় খারাপ একটা আত্মাও থাকতে পারে খারাপ কোনো হাওয়া বাতাসও থাকতে পারে এর লেগেই তো আমরা বাঙালি সমাজও সিলেটি বাঙালি সমাজও সকালবেলা ঘুম থেকে উঠি আমরা গোবর ছিটা দেই যেটা এখন গোবরের ছড়া দেওয়া। এটা লক্ষ্মীর ফাঁসালি তো লেখা আছে। তো গোবরের ছড়া দেওয়া হয়েছে গোবরের ছড়া দিয়া মানে বাড়িটারে শুদ্ধ করাইল যদি কোনো খারাপ বাতাস আছে কোনো খারাপ কিছু যদি থাকে এটারে শুদ্ধ করা হয়ে গেল। ওরকম করিয়া আমরার দিনটা ডেইলি দিন চলতে থাকে কিন্তু ওই জানো নি আমরার বাঙালি হলে এমন একটা কথা কইন ওই যে কিতা টাকা পয়সা তো কোনো ব্যাপার না একটা ফুরিও নাই মানে একটা গুটো হইলেও জুইতোর যদি একটা ফুরাও তোমার শরীরে হই যায় তাইলে ঠাকুরে যদি চাইন টাকা পয়সা যাইবার লাগে ওই ফুরিওগু তুমি তবিয়ত করতে করতে সারা ধন সম্পত্তি টাকা পয়সা সব কিছু যায় গিয়া। এর লেগিয়া লক্ষ্মীর মেইন কথা হইল গীতা মনের শান্তি শরীরের সুখ ওটাই হইল গিয়ে সবচেয়ে বড় লক্ষ্মী বড় আসন যেন এটা জানার হইল গিয়ে সবচেয়ে বড় জিনিস হইল গিয়ে ওটা। তো এটা হইল গিয়ে কিতা আমি আমার যেটা বুঝি নানি আমি ওটা ভিডিওর মাধ্যমে ভয়েসের মাধ্যমে তোমার তানোর লগে শেয়ার করি। তো সকালবেলা তো শুক্রবারে নিরামিষ তো আমরা খাই দয়াল ঠাকুরের দীক্ষিত। এর লেগিয়া সব যত রান্নাঘরের বাসন আছে এমনিতেই তো বাসন তেমন থাকে না রাত্রেবেলা কিন্তু এটা তো খালি শোকরা বাসন থাকে না কিন্তু ঘরে যদি তোমার নিরামিষ থাকে তাহলে প্রচুর আকারের ধোয়া পাখলা থাকে সব কিছু তো আর ভিডিওর মাধ্যমে শেয়ার করলে প্রচুর বড় ভিডিও হয়ে যাব। আমি একদম চুলার বার্নার থাকি ধরিয়া সব কিছু ধোয়াধুয়ি করি পরিষ্কার করি সকালবেলা একবার ঘুম থেকে প্রথম উঠিয়েও আমি ইষ্টভীতি করার যে গেছি তখন আমি কাপড় পাল্টাইয়া
লাগছি গরুর কাজ করা তার কাজ করিয়া কাপড় পাল্টাই লিছি তো আর সানোর কোনো ব্যাপার নাই লাগছে কাজ করাতে একলগে রান্না উন্না সপ্তাহ করবো তো শুক্রবার দিন নানি শুক্রবারে তো রান্না করতে তো মাথাতে একটা চিন্তা কারণ আমার পতিদেব নিরামিষ একদম পছন্দ করেন না তাই নিরামিষ খাইতে পারেন না তো আজকে ভাবছি গরু কয়েকটা শিম আছে বুঝছো শিম চরচড়িও করবো শস্য বাটা দিয়া ধনিয়া পাতা দিয়ে শিম চরচড়ি খাইতে একটু ভাল লাগে আর মরিচর গুঁড়া ভাবছি শিম চরচড়ি দিতাম না দিমুইও কাঁচা মরিচ দিয়া শিম চরচড়ি করবো আর ডাইল করি না বাচ্চারা তো খাইতে চায় না ডাইল খাইতে চায় না কিতা তারা থালই লয় না খাইতাম আমি আর আমার প্রতিদেবে এই দুইজনের লাগিয়া একটু ডাইল করতে ভাল লাগে না আর মুগ ডাইল উইল খাইলে কি চানার ডাইল খাইলে খুব গ্যাস হয় এর লেগে ডাইল ভাবছি আর করতাম না আমরা এখন শীত পড়ছে তাকিয়া সপ্তাহ 2 দিন নিরামিষ খাইতো ডাইল আমি করতেই চাই না যেমন ভাল লাগে না তো আজকে করতাম বেগুন বড়া করবো খুব আমরা এখানে লঙ্গাইয়ের খুব ফেমাস বেগুন আছে বুঝছো খাইতে খুব স্বাদও লাগে একদম মানে গরম যেমন শেক ফাইলে একদম গলি যায় ওরকম আর খুব টেস্টি হয় খাইতে তো লঙ্গাই বেগুনের বড়া করমু শিমের চরচড়ি করমু শস্য শাক আনিয়া রাখছিল আর শস্য শাকিটা 2-3 দিন আগে আনছেন তো আর আমি ফ্রিজও রাখি দিছি লগে 2 রকমের মাছ আবার লগে শস্য শাক আমি বুঝতে পারি না মাছ খাইতাম না মাংস খাইতাম আমার প্রতিদেবে বুঝাইতে পারি না তাই কইন কিতা সুবিধায় খাইছি লইয়াই গেছে আর সবসময় সুবিধা দেখলে হয়নি একটা জিনিস মিলাইয়া আনতে লাগে না নি দেখো মাছের লগে সবজি সব ছেলেরা কিন্তু বুঝিয়া বাজার করিয়া আনতে পারে না ঠিক কইছি কিনা যে ওই মাছ আনছি ওটার লগে সবজি ওটা নেই খুব সুন্দর হইব জচিব খাইতে স্বাদ লাগবো এরকম কিন্তু সব ছেলেরা বুঝতে পারে না আবার কিছু কিছু ছেলেরা খুব সুন্দর বুঝতে পারে তো এইদিকে তো রান্না বাড়া করতাম মনে মনে ওই যে আমি এখন বর্তমানে বয়স দিয়ার আর যখন আমি বাসনটা মাজিয়ার তখনও মনে মনে ওটাও চিন্তা করি আজকে কিতা কিতা রান্না করবো এবং আমার যে 3জন আছে ধর্ম অবতার তারা 3জনে আনামাতিয়া খাওয়া দাওয়া করিলেন এটি একটা চিন্তা সকালবেলা ঘুম থেকে উঠিও ঘরের মেয়ে মানুষের একটা যেমন জ্বালা সকালে কিতা খাওয়াইতো দুপুরবেলা কিতা খাওয়াইতো রাত্রেবেলা কিতা খাওয়াইতো রাত্রেবেলা খাইয়া একটু যেমন শান্তিতে জিরাইয়া বইয়াও আবার চিন্তা করবা পরের দিন সকালে কিতা রান্না হইতো আমার তো ওরকম হয় তোমার জন্য ওরকম হয়নি আমার কিন্তু হয় আর যেদিন আমি খুব ভালো মাছ উছ আছে বাজার যেমন মাছের একটা আইটেম করে লইলা ডাইল ভাজা করে লইলা ওইরকম চিন্তা যেদিন থাকে না এদিন খুব ভাল লাগে আর যেদিন একটু চিন্তা করিয়া বাজার করাইয়া আনতে লাগবো এটা একটা টাফ পড়ে তো এইদিকে আলু সয়াবিনেরও একটা তরকারি করবো নাইলে তো আর আমার 2 ছেলে খাইতা নাই আর শিম চরচড়ি শাক আর বেগুন বড়া আর লগে ডাইল করতে পারতাম ডাইল আর করছি না তো গরম কড়াইয়ের মধ্যে বুঝছো সরষের তেল দিয়া এটার মধ্যে একটু খালি জিরা ফোড়ন দিছি আর হলুদ যেটাই আমি দিতাম শিমের চরচড়ি তো ওটাই আগে তেলও দিলেছি দেখো আমার কড়াইয়ের সাইডটা একদম তেলে পড়ছে না যতটুক তেল দিই অতটুকুই তেল থাকে আর তেল ছাড়া হলুদ ছাড়া যদি গরম তেলের মধ্যে যে কোনো জলদইয়া সবজি যদি ছাড়া হয় তাইলে এত ছিটকে শরীরেও পড়ে আর সাইটর টাইলস যেটা সব একদম নোংরা হয়ে যায় এদিকে আমার রান্না চড়িয়া সারছে আমার ছোট পুত্রও উঠছে আজকে কি তো হয়েছে আমার 2টা ছেলে স্কুলও গেছে না 2টা রনকর তো 2-3 দিন আগ থেকে চলে আর রাহুলের যেমন গতকালকে রাত্রে থাকি আর এত সর্দি কাশি হয়েছে মানে নইয়া বইতে পারে না নাক দিয়া কনস্ট্যান্ট জল পড়ে তারপরে চোখ দিয়া খালি কর মাম্মা আমি এই দেখো কান্না করছি না আমার চোখ দিয়ে জল কেন পড়ে মানে চোখ দিয়ে জল পড়ে আর শরীরটা খুব বেশি গরম না তবে জ্বর আছে উমুমি একটা জ্বর যে ওরকম জ্বর আছে তে সকালবেলা তখন প্রচুর আকারে ঠান্ডা পড়ে তো 2জনরে স্কুলও দিছি না এবং সকালবেলা ডাকিয়াও তুলছি না যে উঠিয়া ফড়াতবো ওই যে সময় তারা ঘুম শেষ হইব উঠবা আর আমি সবসময় যেমন একটু ব্ল্যাঙ্কেট উঙ্কেট দিয়ে ডাকিয়ে রাখার চেষ্টা করি একটু পরে পরে মাথার মধ্যে হাত দিয়ে আর বাসন যে দুই আর আমার হাতটা ঠান্ডা রাহুলে আবার তিতিরে চায় ঠান্ডা লাগলে মাথার মধ্যে এর লাগি ডাকছি না তে রাহুল উঠিয়া মুখ ধুইয়া তাই নিয়ে হইলিছে না রনকে ওখান দাঁত ব্রাশ করে আর আমি এদিকে রান্না করে প্রতিদেব ঘুমো আমি আর তান্ডে ডাকছি না আমি কই থাক আজকে তো আর বাজার ওজার কিছু করাইতে লাগতো না তে আর তান্ডে ডাকিয়া আন্দো পরিশান করবার দরকার নাই তাড়াতাড়ি করে রান্নাটা সারিলে সারিয়া এরপরে যেতাম ঠাকুর ঘরে ঠাকুর পূজা দিতাম তো রাহুল রুটে কইলাম বাবা তুই তো এখন খালি তোর সর্দি কাশি হয়েছে জ্বর তেমন না একটু বাজারও যা তো হে গিয়া সোয়াবিন তারপরে আটা যেটা যেটা আর নাই আর ঘরের ওটা সপ্তাহ বাজার করে আনছে রাহুলে মোটামুটি বাজার করতে পারি এখানে শস্য বাটা দিলেইছি ওই জায়গায় শস্যর লগে একটু ফুস্তু বাটা দিলেও ভালো হয় কিন্তু আমি দিছি না আমি খালি শস্য বাটা দিছি দিয়া আর এরপরে গেছি তাড়াতাড়ি করে গ্যাসটা একটু কমাইছে কারণ জুলটা তো বেশি দিছি না হাই থাকলে জ্বলি যাব আইসি ওই যে কাপড় মেলিয়া দিছিলাম এটাই জ্বলি যাব অকল বাইর চিন্তা আইসি কিন্তু আমি ধনিয়া পাতা নেওয়া আইয়া কই নাতে কাপড়টাই নাগে লইলা কি এরপরে ধনিয়া পাতা নেব তো ধনিয়া পাতা নেন কি তৈছি এই জায়গার যে আমি রয়েছি সবটি দেখো মোটামুটি শেষ হয়ে গেছে এখন আমার নতুনভাবে বাইন দিব ধনিয়া
মানে একদিকে উঠবো আরেকদিকে ইয়ে করবো। আর আরো ২ জায়গার ধনিয়া পাতা আছে। হটাই না পাতা তো খাইমই ইনো রিটার্ন হইতে। ওরকম আরেকটা একটা ব্যবস্থা করছি অল্প ধনিয়া পাতা। মানুষে তো প্রচুর আহারে সবজি করে। আমি আমার ধনিয়া পাতাও করছি বাবা ওতেই আমি সন্তুষ্ট। তো ধনিয়া পাতা আর শুকনা কাপড় লই রাখছি। আইছি আইয়া চট করিয়া আগে ধনিয়া পাতা কাটিয়া দিলাইছি। আর ওরকম রাঁধুনি শিমের চরচড়ির মধ্যে একটু চিনি দিলে আমিও বয়েস দিয়া ওখন কইছি। আগে কিন্তু কইছি না রাহুলের বাপায় চিনি দেবার শুনলে কইবা চিনি দিয়া তরকারি আমার খাইনি। তাহলে একটা পরেশানি আরি বুঝছো? তো আমি কিতা করছি জানোনি একটু চিনিও দিছি। খাইতে সত্যি যে টেস্টি লাগছিল গরম ভাতের লগে এক শিম চরচড়ি খাইতে ভাল লাগবে। আর আমি যেমন শিম চরচড়ি নিরামিষা কোনো কিছু কোনো আইটেম খাইলে লগে একটু ভাজা বড় হইলে যেমন আমার চান লাগি যায়। তো এইদিকে রান্না শাক করলাম, শিম চরচড়ি করলাম ইতা সপ্তাহ করিয়া আইছি। তাড়াতাড়ি করে স্নান করিয়া আইয়া ঠাকুর ঘরে পূজা দিতে আমার পতিদেব এইখানে রোদটা বাইরা বুঝছো? রোদ পাইলে না। আর রোদ ভাইয়া ফোনে কথা কইরা আমি কই, "বালা তুমি রোদ পাও রে বা তুমি আজকে ফ্রি আছো।" এদিকে আইয়া বেগুন বড়া করিয়া তাড়াতাড়ি করে বেগুন বড়াটা আগে করছি না, সোয়াবিনের তরকারিও করছি। বেগুন বড়াটা করছি না কারণ কিতা আম কড়াই থেকে নামাইয়াও দেখবা গরমা-গরম খাইতে ভাল লাগে। একদম কুড়মুড়া লাগে। আমার এখানে তেনা বেগুন বড়া যেমন খাইতে ভাল লাগে না। আর ওর লেগে ওই যে কইছিলাম লঙ্গাইর বেগুন এত বড় তাল বেগুন আনছেন নানি মাঝে থেকে একেকটা পিস করিয়া কাটতে লাগছে। আমার ভিডিওটা যদি তোমার তনর ভাল লাগে এখন পর্যন্ত যারা আছো আমার ভিডিওর মধ্যে অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছো অসংখ্য ধন্যবাদ। যারা করছো না প্লিজ আমার ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকিও, ফুল সাপোর্ট করিও। তো বেগুন বড়া করি লিছি, করিয়া আর এখন আমি দেখাই আমার ঘরের রান্না। একদম ঘন করিয়া করছি আলু ফাটাইয়া দিয়া বুঝছো? আলু সয়াবিনের তরকারি আর চরচড়ি তো করছি। রাত্রে বেলা জানো আমার প্রতিদেব ইত্যাদি দিয়ে আর কিচ্ছু খাইতে না। শাক তো আর এমনিতেই রাত্রে খাইতাম না, এর লিগে অল্প রান্নাও করছি। আমরা ২ জনে খাইমু এর লিগা। আর রাত্রে বেলা এরপরে জানো একটা বেগুন বড় রইছিল তাল বেগুন ওটা তানরে ফুরিয়া দেই। আর আমি আমার বাইচাইনতে লইও তো আবার বেগুন বড়া করছি বইস্য আর বাকি যেটা তরকারি আসলো সয়াবিনের তরকারি, তারপরে কিতা কয় চরচড়ি ওটা দিয়ে খাই লিছে। শাক তো আর রাত্রে বেলা খাইতাম না। ওরকম করিয়া রূপসী পুরা দিনটা আমি খাটাই লিছি বুঝছো? তোমার তো ভালো লাগলে কইলাম তো একটা লাইক করিও, কমেন্ট করিও, শেয়ার করিও। এদিকে বেগুন বড়া ওইতেই আছে শেষ আর রান্না বুঝছো? বেগুন বড়া আমার ২ টা ছেলেও যেমন একটু পছন্দ করেন খাইতে। তো তারা পাপ্পার তালটা রেডি করি লিয়ার তাইনো খাইয়া কইছেন খুব স্বাদ হইব। আমি আসলে টানরে বেশি ডর লাগে। যেকোনো মানুষে দেখি যার লাগি রান্না করলে সে যদি খাইয়া কয় ওয়াও ভাল লাগে নানি। আর সে যদি খাইয়া কয় ইস আমি তো কিতা করলাম গো। তো লবণ কম, ওটা কম, ওটা কম কিরকম লাগে নানি। আর আমার যেমন জীবনের ১ম রান্না শ্বশুরবাড়িতে ইয়া করছি এবং এটা আমার পতিদেবর লাগে করছি। তাইন যদি আমার রান্নার তারিফ না করেন ও আমার যেমন একটা রাগ করে সত্যি যেটা মাত। এর লেগে আমি রান্নাটা খুব বুঝি করতে লাগে। আমি ওখানেও আইও রান্না করাটা শিখছি। তো এখন রনকের থালটাও রেডি করি লিয়ার আর প্রতিদেবর তরকারি বাকি রইছিল খালি তো শুকনা চরচড়ি আর শাক দিছি। তাইন খালি কইরা ভাতর থাল দেওয়ার পরে কইরা, "ইস একটু ডাইল হইলে ভালো আসলো।" আমি কই, "ওখন তুমি কইরাই নি। আমি না তোমার লাগি একটু ডাইল করেও দিলাম হইলে। মুগ ডাইল করতে তো আর অত ইয়েও নাই।" ওখন থালও দেওয়ার পরে কইরা। তো আজকের মতো রাখি দেই। সব ভালো থাইকো, সুস্থ থেকো। টাটা।